মিনাসান কন্নিচিওয়া। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে জাপানি ভাষায় ছোট ছোট যে স্মল অ্যানিমেলস অথবা ইনসেক্টস যেটা আমরা বলি, এগুলো কিভাবে আমরা গণনা করতে পারি। স্মল অ্যানিমেলস এই আইটেমটাকে জাপানি ভাষায় তিনভাবে, গণনার মধ্যেই তিনটা বিষয় ব্যবহার করা হয়। এর সংখ্যাগুলো হবে পাশে আমাদের তিনটা জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে হিকি, আর একটা হচ্ছে বিকি। হিকি বিকি কীভাবে হলো, আমাদের এখানে এই যে তেন তেন ব্যবহার করার কারণে। আমরা জানি যে আমাদের যেই বর্ণমালার উপরে তেন তেন ব্যবহার করা হয়, সেটা কি ওই তেন তেন ব্যবহারের ফলে ওই বর্ণমালাটা অন্য একটি বর্ণমালায় কনভার্ট হয়ে যায়। সো দ্যাট এখানে ছিল হিকি। আমরা জানি আগে থেকেই যে হিকির উপরে হি লাইনের উপরে যদি তেন তেন ব্যবহার করা হয়, এটা বি বা লাইনে কনভার্ট হয়ে যায়। দ্যাটস মিন এটা হি হয়ে গেছে বি। হিকি বিকি এবং এখানে মারু ব্যবহার করা হয়েছে, যা আমরা জানি যে শুধুমাত্র হা লাইনের উপরে মারু ব্যবহার করা হয়, ফলে এটা কি হয়ে যায়, পা লাইনে কনভার্ট হয়ে যায়। দ্যাটস মিন এটা হি হয়ে গেছে পি। তার মানে আমরা অ্যানিমেলস গণনা করার ক্ষেত্রে এই হিকি বিকি এবং পিকি এই তিনটে আইটেম ব্যবহার করব। সাথে আমাদের সংখ্যাগুলো বসবে। 1 থেকে 10 পর্যন্ত শিখলেই আমরা সবগুলো সংখ্যাকে এটা বলতে পারবো, প্রকাশ করতে পারবো। তো বন্ধুরা, কোন সংখ্যার সঙ্গে হিকি হবে, কোন সংখ্যার সঙ্গে বিকি হবে, কোন সংখ্যার সঙ্গে আমাদের পিকি হবে, সেই বিষয়টাই আজকে আমরা এখানে আমাদের মেইন পয়েন্ট। এইটা একটু আমাদের হচ্ছে যে যেই গণনাগুলোর আমাদের যেই বিষয়গুলো রয়েছে বিভিন্ন সময় আমরা শিখেছি, সেগুলোর মধ্যে একটু ব্যতিক্রম বা একটু চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। তো এই জন্য এটা খুবই আমাদের স্পেশালি পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে। তো আমরা যেসব সংখ্যার সঙ্গে আমাদের কি হয়, কিছু সংখ্যা আছে যেগুলোর সঙ্গে হিকি ব্যবহার করব, কিছু সংখ্যা আছে যেগুলো বিকি, আবার কিছু সংখ্যা আছে যেগুলো পিকি। তো আমরা এখন দেখব কোন সংখ্যাগুলোর সঙ্গে আমরা কোনটা ব্যবহার করব। তো আমরা যদি একটি বলি, তাহলে কি একটি আমাদের যে কোনো একটা স্মল অ্যানিমেলস, যেমন বিড়াল, একটি বিড়াল। আমরা এখানে হচ্ছে আমরা বিড়ালটাকে আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, একটি বিড়াল। তাহলে একটি বিড়াল হলে আমাদের এটা উচ্চারণ হবে ইপ্পিকি। ইপ্পিকি। কি জন্য ইপ্পিকি হচ্ছে, এখানে আমাদের ছোট তয়সু আছে, ছোট তয়সু। আমরা আগেই বলেছি যে যেখানে ছোট তয়সু ব্যবহার করা হয়, সেখানে সেই ছোট তয়সুর উচ্চারণটা হয় না, পরের যে বর্ণটা রয়েছে সেই বর্ণটা ডাবল উচ্চারণ হয়। যেমন আমরা নবান্ন, নবান্ন, এই টাইপের। তো এখানেও আমাদের সেম ই আছে, সাথে ছোট তয়সু, এখানে আবার পি আছে। তার মানে ছোট তয়সু থাকার কারণে এটার উচ্চারিত হবে না, আমাদের পিটা ডাবল উচ্চারণ হবে ইপ্পিকি, ইপ্পিকি। তারপর হচ্ছে আমাদের দুইটি বিড়াল, নিহিকি, নিহিকি। দুইটি যদি আমরা গণনা করি, দুইটি। তারপরে তিনটি যদি আমরা গণনা করি, সান বিকি। এখানে আমাদের তেন তেন ব্যবহার করা হয়েছে। এই তেন তেন ক্ষেত্রে আমাদের হয়ে যাবে সান বিকি, সান বিকি। চারটি ইয়ন হিকি। আমরা আবার হিকিতে চলে আসলাম। এখানে ছিল আমাদের বিকি, আবার এখানে আমাদের কি হয়ে গেল, হিকি। তাহলে এরপর হচ্ছে গো হিকি, 5টি গো হিকি, গো হিকি। এরপর হচ্ছে আমাদের 6টি, এখানে আমাদের রোপ্পিকি, রোপ্পিকি। 7টি নানা হিকি, নানা হিকি। 8টি হাপ্পিকি, হাপ্পিকি। 9টি খিউ হিকি, খিউ হিকি। 10টি জুপ্পিকি, জুপ্পিকি। এখন যদি আমরা বলি যে কয়টি বিড়াল, কয়টি স্মল প্রাণী, এই যে বিষয়টাকে আমরা যখন কোশ্চেন করব, তখন আমরা কি করব, সেক্ষেত্রে আমরা বলবো নান বিকি, নান বিকি, নান বিকি। তো এইভাবে আমরা এই স্মল অ্যানিমেলস এবং ইনসেক্টস গণনা করতে পারি জাপানি ভাষায়। বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে জাপানি ভাষার নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সায়োনারা।